মানিকচকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র মৃত্যুর ঘটনায় শোকাহত গোটা মানিকচক। রবিবার সকালে ভূতনি থানার অন্তর্গত কেদারটোলা গ্রামে মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। মৃত পড়ুয়ার আত্মার শান্তি কামনা করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি শোকাহত এই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন ইস্যুতে সোচ্চার হন তিনি। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলেছেন বিজেপি নেতা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাকে আমি তো গরিব মানুষ বাবু, তোমার চাকর খাটি, তোমার দুধ কাটছি, তোমার কাপড় খাটি, সব কর্ম করে বাবু আমার ছেলেটা আমি হস্টেলে দিয়েছি। তো আমার ছেলেটাকে কী করবার জন্য দিয়েছি বাবু, বলো তো ভালো করে, জোর হাত করে করছি তোমাকে মানুষ করার জন্য বাবু। আমি তো গরিব মানুষ, তোমার চাকর খেতে খাবে না। আমার ছেলেকে মানুষ করবার লাগে দিস বাবু, পারান তিনি হারাইবার জন্য নয়। আমি বলছি আমার ছেলে দোষ করে দিস বাবু, তোমার গায়ে যদি আমি পায়খানা করে দিই বাবু, তো তুমি আমাকে মাইরে ফেলতে পারবে না। তোমার সাতটা হয়তো মগরা আমি ফেলে দেবো, আর পড়বো না ওদের সাথে। তো খেতে হয়তো মনে গাঁথলো তো পোটলা না, গাঁথলো পাকড় ফেলে দিলা। তোমার পয়সা আছে বাবু, কিনে ফেলে একটা আবার দিয়ে নিবা। আমার তো পয়সা নেই বাবু, আমি তো খেলতে পারছি না, আমি খেলতে তুই নিয়ে নিব। ঠিক কি বাবু, ভুল আমার ভুল যদি থাকে বাবু তো আমাকে দিবা পারবো না। স্কুলে গত 2 তারিখে শ্রীকান্ত মণ্ডল অষ্টম শ্রেণীতে ওখানে হোস্টেলে থেকে পড়তো, কেদারটোলা বাড়ি, প্রেম কুমার মণ্ডল ওর বাবা। হঠাৎ করে ওদের কাছে খবর যায় আপনার ছেলে অসুস্থ আছে, পরবর্তীতে বলা হয় মারা গেছে। আমাদের গ্রামবাসী হিসাবে, ভূতনিবাসী হিসাবে, তার পরিবার হিসাবে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি। এখন পর্যন্ত পুলিশ 2 তারিখের ঘটনা, ওই স্কুলের মাস্টার মশাইকে, যিনি মালিক সাজির হোসেন, তাকে অ্যারেস্ট করা হয়নি। স্কুল কেন বন্ধ হয়নি এখন? পাশাপাশি এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি, কারণ আমাদের পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সিসিটিভির ফুটেজ আমাদের প্রকাশ্যে আনতে হবে। এটা আমাদের ভূতনিবাসীর দাবি, তার পরিবারেরও দাবি। আমরা আজকে এসছি শ্রীকান্তর বাড়িতে, প্রেমের বাড়িতে। শ্রীকান্তর শবদাহ এখনও সৎকার্য করা হয়নি। যে পূর্ণাঙ্গ তদন্ত, তার সুবিচার যেন শ্রীকান্তর পরিবার পায়। প্রেম কুমার দাস তার পরিবার এবং ভূতনিবাসীর প্রতি আস্থা থাকুক মানুষের, যে স্কুলে বা যে কোনো বিদ্যালয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানে এই রকম অঘটন যেন ভবিষ্যতে না ঘটে। আর ওই ছেলেকে দেওয়া হয়েছে মানুষ করে, হোস্টেলে রীতিমতো 8,000 টাকা মাসে দেওয়া হতো, তার বাবা দিত, পড়াশোনার জন্য রেখেছিল ওইখানে। কিন্তু সেখানে একটা শুনেছি যে মারধর করা হয় স্কুলে, আরও কিছু। তো পূর্ণাঙ্গ প্রশাসনই বলতে পারবে, কারণ ওদের কথাতে সঙ্গতি আছে যে ওদের বক্তব্য যে মারা গেছে, আর আমাদের বক্তব্য যে মেরে ফেলা হয়েছে। আমাদের বক্তব্য এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি নিঃস্বার্থভাবে। ছেলেটা যেন সুবিচার পায়, তার পরিবার, শ্রীকান্ত পরিবার যেন সুবিচার পায়, ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম দুর্ঘটনা যেন না ঘটে। এনার ব্যাপার মানুষের পাশে থাকা একটা কর্তব্য। যেরকম আমি ভূতনিবাসী, ভূতনির ছেলে, যে কোনো আপদ বিপদে ভূতনির লোকের পাশে থাকি, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করি, ভূতনিকে বড় জায়গায় পৌঁছাবার জন্য চেষ্টা করি সর্বদা মানুষের পাশে থেকে। যখনই যেটা সমস্যা হয় আসি, যোগাযোগে থাকি। এর যখন ঘটনাটা ঘটেছিল, মারা গেছিলো, ওর পরিবারের সাথে আমাদের যারা নেতৃত্বরা গেছিলো তাদের সাথে আমি কন্টিনিউ যোগাযোগ রেখেছি। কেস থেকে শুরু করে সব কিছুই হয়েছে, কিন্তু আমাদের বিশেষ কিছু জায়গায় এদের সঙ্গে, গ্রামবাসীদের সঙ্গে, পরিবারের সঙ্গে কথা বলে আমাদের কিছু সন্দেহ আছে। কারণ ওইখানে সিসিটিভি ফুটেজ ছিল, তারপর বলছে যে খারাপ হয়ে গেছে, কেন কী হবে, অবশ্যই আছে ওইখানে সিসিটিভি ফুটেজ। পোস্টমর্টম রিপোর্টেও অসঙ্গতির ব্যাপার আমরা ভাবছি। অতএব যদি ঠিকঠাক না হয় তো পোস্টমর্টম দাবি করব আমরা। ম্যাজিস্ট্রেট পর্যায়ে পোস্টমর্টম যেন হয়, আবার পোস্টমর্টম হয় উপস্থিতিতে, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। কারণ আমাদের এই সরকারে আপনারা সকলেই জানেন সব কিছুই সম্ভব। দুর্নীতিতে যেরকম ফার্স্ট, তো এই সরকারে টাকা দিয়ে সব কিছু করা সম্ভব হয়। আপনারা দেখেছেন, এরপর রীতিমতো বিভিন্ন ঘটনায়
যে বিভিন্ন কাগজপত্র অলরেডি চেঞ্জ করে দেয় এই সরকার। তা আমাদের আস্থা নাই, সকলের ম্যাজিস্ট্রেটের পর্যায়ে কোর্টের তত্ত্বাবধানে এর আবার পোস্টমর্টম দাবি করছে। সিসিটিভি ফুটেজ পুনরায় মানে মানুষের জনসমক্ষে আনতে হবে, তাদের পরিবার সামনে আনতে হবে, তাদের ওই যেখানে ধরনের যে পড়াশোনা করছিল স্কুল কেন বন্ধ হয়নি, যে স্কুল কর্তৃপক্ষ কেন অ্যারেস্ট করা হয়নি তাকে, ওর স্কুলে যেহেতু মারা গেছে বাচ্চাটা, তার পরিবারের জন্য সুবিচার পায়, এই পাশে আছি আমরা। আপনারা কি সিসিটিভি কাজ করছেন? প্রশাসন কাজ করলে তো এতদিনে তো সব অ্যারেস্ট হয়ে যেত, সব কিছু সুব্যবস্থা হয়ে যেত। আমার মনে হয় না এই সরকারের এই প্রশাসন, তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ সুব্যবস্থা নিচ্ছে।